মালদার একটি প্রাচীন ঐতিহাসিক স্থান হলো গৌড়, আর এই গৌড়ে আছে একটি প্রাচীন গ্রাম রামকেলি, যেখানে শ্রী চৈতন্যদেব 500 বছর আগে এসেছিলেন এবং রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। চলুন আজ সেই রামকেলি গ্রামে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, আজকে আমাদের মালদা ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা বিবেকানন্দ যুব আবাস থেকে বেরিয়ে পড়লাম। যুব আবাসের কাছেই একটি হোটেল থেকেই আমরা দুপুরের আহার সেরে নিলাম। এরপর আমরা চলে এলাম রথবাড়ি। এখান থেকেই মহদীপুরের শেয়ার ম্যাজিক গাড়ি পাওয়া যায়। আমরা নেমেছি রামকেলি ধামে। এখান থেকে যেতে হবে মদন মোহন মন্দিরে। দেখুন, এখান থেকে ফটো করে যাব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গৌড়। এইটা হচ্ছে মদন মোহনজি মন্দির। এইখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন এবং এই গাছতলার নিচেই রূপ সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। রামকেলি ধামে প্রথমেই আমরা এলাম শ্রীচরণ মন্দিরে। নীলাচল থেকে বৃন্দাবন যাবার পথে শ্রী চৈতন্যদেব এই তমাল গাছের নিচে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। দেখুন, আমরা দেখছি এই হলো সেই তমাল গাছ, যা 500 বছরের পুরানো এবং ভিতরটা পুরো ফাঁপা, একই অবস্থায় দাঁড়িয়েই আছে। এর পাশেই রয়েছে শ্রীচরণ মন্দির। এরপর আমরা এলাম মদন মোহনজির মন্দিরে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1509 সালে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। পরে 1938 সালে এই মন্দিরটিকে পুনর্নির্মিত করা হয়। এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকেই মন্দিরের ইতিহাস সম্পর্কে শুনে নিলাম। এলেন এই রামকেলি, ওই কেলি কদম্ব তমাল বৃক্ষের তলায় প্রভু উপবেশন করেছিলেন। প্রভু দুই ভাইকে কৃষ্ণ মন্ত্রে কৃপা করেছিলেন এই রামকেলিতে। আর প্রভুর শিক্ষার পরেই এনাদের নাম পরিবর্তন হয়ে রূপ এবং সনাতন এই নামটি হয়েছিল। প্রভুর কৃপার পরে এনাদের বৈরাগ্য ভাব রাজকার্য ছেড়ে দিয়ে সারাক্ষণ মদন মোহনের সেবাতেই লিপ্ত হয়েছিলেন। এক সময় হোসেন শাহর এই অত্যাচার, যে রাজকার্যে বারবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হোসেন শাহ ছুটে আসেন এখানে, তাই মধ্যরাত্রিতে এক ভাই পালিয়ে গিয়েছিলেন, অর্থাৎ রূপ গোস্বামী। তিনি অর্থমন্ত্রী বলেছিলেন। পরের দিন হোসেন শাহ সনাতন গোস্বামীকে এখান থেকে জোর করে তুলে নিয়ে গেলেন কারাগারে। সেই কারাগারের মধ্যে শেকল দিয়ে বেঁধে রেখেছিলেন প্রধানমন্ত্রী সনাতন গোস্বামীকে। বহু নির্যাতনের পরেও সনাতন গোস্বামী এক সময় কারাগার থেকে মুক্তি হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন কাশী ধামে গিয়ে সনাতন গোস্বামী। এই বহু ইতিহাস, এই জায়গা, এই রামকেলির ইতিহাস বৃত্তান্ত শুনতে গেলে অনেকটা সময়। এই রামকেলির নামটা কিন্তু ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে সাথে করে 14 বছর বনবাস সময়টিতে গঙ্গার ধারে 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 এই জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে
কেলি বিহার করেছিলেন। ওই রামচন্দ্র কেলি করেছিলেন, তাই এই জায়গাটির নাম রামকেলি। এটা ত্রেতা যুগ থেকে। তবে 511 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসার একমাত্র উদ্দেশ্য রূপ এবং সনাতন গোস্বামী, যারা এই গৌড়ের রাজা হোসেন শাহর অধীনে রাজকার্যে মন্ত্রিত্ব পদে ছিলেন। রূপ গোস্বামী অর্থমন্ত্রী, সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী পদে ছিলেন। আর এনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন এই রামকেলিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সময় নীলাচল থেকে বৃন্দাবনের পথে চলেছিলেন। 1515 খ্রিস্টাব্দ। প্রভু সাথে লক্ষ লক্ষ ভক্ত সেই সময় বৃন্দাবন যাত্রায়। হঠাৎ প্রভুর পথ পরিবর্তন, প্রভু নীলাচল থেকে বৃন্দাবনের পথে। কিন্তু ভক্তরা জানেন সবাই যে প্রভু বৃন্দাবন যাবেন, কিন্তু প্রভু যে একেবারে অন্য পথ ধরলেন। প্রভুর স্মরণে আসে এনাদের কথা, তাই প্রভু বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে এই রামকেলির আসার পথ। ভক্তদের মধ্যে বড় চিন্তা যে প্রভু হয়তো পথ ভুল করে ফেলেছেন, ভুল পথে যাচ্ছেন, কিন্তু প্রভুকে জানাতে পারছেন না। প্রভু একেবারে উন্মাদ হয়ে হরিনাম করতে করতে ছুটতে ছুটতে যাচ্ছেন, আর ভক্তরা অনেক পেছনে পেছনে প্রভুর সেই পথ অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছে। প্রভুকে বলতে পারছেন না, প্রভু এই বৃন্দাবনের পথ নয়, এই একেবারে উল্টো অন্য পথ। তবে প্রভু হয়তো পথ ভুল করে ফেলেছেন, এই কথাটা প্রভুর কাছে পৌঁছচ্ছে না, যে প্রভুকে জানাতে পারছেন না। অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পারছেন সবার মনের কথা। প্রভু সেই 1515 খ্রিস্টাব্দে 14ই জুন মধ্যরাত্রিতে এই রামকেলিতে এসে উপস্থিত হলেন। কিন্তু প্রভু যাদের জন্য এসেছিলেন এই রামকেলিতে, সেই রূপ এবং সনাতন, যদিও বারবার শুধু রূপ সনাতন নামটি আসে, রূপ সনাতন নাম কিন্তু তখনও এনাদের ছিল না। এনাদের নাম হোসেন শাহর দেয়া নাম ছিল স্বাক্ষর মল্লিক এবং দবির খাস, এই নাম। তখন স্বাক্ষর মল্লিক, দবির খাস এই রাজকার্যে ব্যস্ততা। প্রভু এসেছেন, অথচ প্রভুকে দর্শন করতে এনারা আসতে পারছেন না। মন বড় আকুল হয়ে উঠেছে দুই ভাইয়ের, যে প্রভুকে দর্শন করার জন্য মধ্যরাত্রি পেরিয়ে গেলে কাজে অজুহাত দেখিয়ে দুই ভাই ছুটে এসেছিলেন প্রভুর দর্শনের জন্য। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সপার্শ্বদ অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর এনারা এসেছিলেন। সেই রাত্রিতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর দুই ভাইকে কৃপা করলেন এবং নিত্যানন্দ প্রভু সঙ্গে করে নিয়ে চললেন প্রভুর দর্শনের জন্য দুই ভাইকে কেলিকদম্ব তমান বৃক্ষের তলায়। এত বড় গৌড় দেশের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রভুর সম্মুখে এনাদের বড় দৈন্য ভাব, যে প্রভুকে বোঝাতে চান, প্রভু আমরা তৃণ থেকেও তুচ্ছ। তাই এক গুচ্ছ তৃণ দন্তে ধারণ করে দুই ভাই প্রভুর সম্মুখে, প্রভুর পদযুগল ধরে দুই ভাই লুটিয়ে পড়েছিলেন কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায়। প্রভু বারবার সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরো, খুব শীঘ্রই তোমরা কৃষ্ণের কৃপা পাবে, আমি তোমাদের জন্যই ছুটে এসেছি। চৈতন্য চরিতামৃতের লেখা, প্রভু বলছেন, এই গৌরের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন, তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। প্রভু বলছেন, সবাই আমায় পথে বলতে চান আমি কেন এখানে এলাম, আমি তোমাদের জন্যই ছুটে এসেছি। তোমরা এত অধৈর্য হয়ে পড়েছ, হরিনামে কেউ বাধা দিতে পারে না। দুই ভাইয়ের বড় দুশ্চিন্তা, এই যে মুসলিম রাজত্ব, যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারে। হোসেন শাহ বড় ক্রোধী ব্যক্তি। এখানে প্রভু এনাদের নাম রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এই নামটি প্রভু দিলেন। প্রভুর কৃপার পরে এনাদের বৈরাগ্য ভাব রাজকার্য ছেড়ে দিয়ে সারাক্ষণ মদনমোহনের সেবাতেই লিপ্ত হয়ে গিয়েছিলেন। ভাবে আজ পড়ে রয়েছে এইভাবে। তবে এত কিছু করার পরেও কিন্তু তাদের আটকে রাখতে পারেননি। হোসেন শাহ এক ভাই পালিয়ে গিয়েছিলেন মধ্যরাত্রিতে। তখন হোসেন শাহ সনাতন গোস্বামীকে নিয়ে গিয়ে কারাগারেও বন্দী করেছিলেন। পরে সনাতন গোস্বামীও যদি কিছু অর্থের বিনিময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।